সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 20 থেকে 25 নাম্বার অনায়াসে কমন পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। তার আগে বলে রাখি, আপনারা যারা পরীক্ষা দেবেন আপনাদের জন্য শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি অবশ্যই প্রত্যেকে 100 টাকার বিনিময়ে হলো সাজেশনটি সংগ্রহ করবেন। কেন 100 টাকা কিন্তু বড় কথা না, আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন, কতভাবে যে টাকা চলে যাচ্ছে। আমি বলি 100 টাকার বিনিময়ে প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। শুধু সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। বুঝতে পারছেন কথা? পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি। তাই বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। মূল কথায় চলে আসি। দেখেন, এখানে রয়েছে সন্ধি বিচ্ছেদ থাকবে। সর্বপ্রথম সন্ধি বিচ্ছেদ থাকবে, 5টা সন্ধি বিচ্ছেদ থাকবে। 5টা সন্ধি বিচ্ছেদের জন্য 5 নাম্বার আপনাকে দেয়া হবে। ঠিক আছে, আমি শুধু মূল বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি, বুঝেন আগে কিন্তু। আর আমাদের সাজেশনটা নিলে এখানে পর্যাপ্ত পরিমাণে খুব ভালো ভালো প্রশ্ন উত্তর পাবেন। ইনশাল্লাহ পরীক্ষায় আপনি শতভাগ কমন পাবেন। ঠিক আছে, তারপরে 2 নম্বরে যেটা রয়েছে, তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন? পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার আপনাকে দেয়া হবে। তারপরে 3 নাম্বারে রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। এখানে 5টা কারক ও বিভক্তি থেকে দেয়া থাকবে। আপনি এটা যদি পারেন তাহলে 5 নাম্বার আপনাকে দেয়া হবে। আর আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ দেয়া আছে কিন্তু, হ্যাঁ, গণিতের, ইংরেজি সকল কিছুর প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পেয়ে যাবেন। তারপরে 4 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন। এখানে 5টি এক কথায় প্রকাশ থাকবে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে 5 নম্বরে রয়েছে অর্থ সহ বাক্য রচনা করুন। এখানে 5টা দেয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার আপনাদেরকে দেয়া হবে। তারপরে দিয়েছে, দেখেন, শুদ্ধ বানান লিখুন। এখানে দিয়েছে কি শুদ্ধ বানান লিখুন, 5টা থাকবে, 5টার জন্য আপনাদেরকে 5 মার্ক দেয়া হবে। তারপরে দেখেন এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থেকে দিয়েছে, 5টা থাকবে, 5টা থেকে 5 নাম্বার আপনাদের থাকবে। ঠিক আছে, তারপরে ভয়েস থেকে দিয়েছে, 5টা ভয়েস দিয়েছে, 5টার জন্য 5 নাম্বার আপনাদেরকে দেয়া হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে। হ্যাঁ, বলে রেখে অবশ্যই আমাদের সাজেশনটি প্রত্যেকে সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন। তারপরে 9 নম্বরে এখানে দিয়েছে রাইট ফ্রম বার্থ থেকে 5টা প্রশ্ন দিয়েছে। 5টা থেকে আপনি যদি পারেন 5টার জন্য 5 নাম্বার আপনাকে দেয়া হবে। হ্যাঁ, বিষয়গুলো দেখেন এমনভাবে খুব গুছিয়ে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা সাজেশনটি উল্লেখ করেছি। 10 নম্বরে দিয়েছে প্যাসেজ আইটেম থেকে আপনাদের 5টা প্রশ্ন থাকবে, 5টার জন্য 5 নাম্বার। ঠিক আছে, তারপরে 11 নম্বরে দিয়েছে কারেক্ট, এখানে ইনকারেক্ট দিয়েছে, আপনারা কারেক্ট করতে হবে, 5টার জন্য 5 নাম্বার আপনাদেরকে দেওয়া হবে। আর ট্রান্সলেট 12 নম্বরে রয়েছে ট্রান্সলেট, প্রত্যেকটা প্রশ্ন, এবার লিখিত বলেন, প্রত্যেকটা পরীক্ষা লিখিত বলেন, এমসিকিউ বলেন, প্রত্যেকটি পরীক্ষা কিন্তু ট্রান্সলেট থেকে থাকবে। 2 নাম্বার বলেন, 5 নাম্বার বলেন, থাকবেই। ঠিক আছে, এই 5টা প্রশ্নের জন্য 5টা ট্রান্সলেটের জন্য আপনাকে 5 নাম্বার দেয়া হবে। তারপরে 13 নাম্বার গণিত এখান থেকে শুরু হয়েছে। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 12 কিলোমিটার ও 4 কিলোমিটার নদীপথে কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। এখানে কিন্তু সমাধান দেয়া আছে, আপনারা অঙ্কটির সমাধান দেখে নিলেই বুঝতে পারবেন। এদিক দিয়ে এতটুকু সমাধান দেয়া আছে, বাকি অংশটুকু এখানে সমাধান দেয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, এই অঙ্কটি প্রত্যেকটি অঙ্কের জন্য 5 নাম্বার করে আপনাদেরকে দেয়া হবে খুব সুন্দরভাবে। তারপরে 14 নম্বর রয়েছে একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ প্রতি বর্গাকারে 7.50 টাকা দরে গড়টি মেঝে কার্পেট দিয়ে টাকাতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। গড়টির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। এখানে সমাধান দেয়া আছে, আপনারা সমাধানটা দেখে নিলে বুঝতে পারবেন। ঠিক আছে, সমাধানটা দেয়া আছে। তারপরে 15 নাম্বার আরেকটি অঙ্ক দেয়া আছে, অঙ্কটির সমাধান দেয়া আছে, দেখে নেন।
16 নম্বরে রয়েছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 4 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করেন। এখানে অঙ্কটি সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নিলে পেরে যাবেন। ঠিক আছে, তারপরে বাকি অংশটুকু ওই দিক দিয়ে সমাধান দেওয়া আছে। তারপরে 17 নম্বরে এখান থেকে শুরু হয়েছে সাধারণ জ্ঞান। বাংলাদেশের মুক্ত বাজার অর্থনীতি কত সালে চালু হয়? সেটা হচ্ছে 1991। সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে? 18। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখেন সেটা হচ্ছে সুন্দরবন। এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? কত পরীক্ষায় যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না, 17টি। কোন রঙের আলোর বেগ সব থেকে কম? কোন রঙের আলোর বেগ সব থেকে কম? সেটা হচ্ছে বেগুনি। 22 নম্বরে রয়েছে বাংলাদেশের কোন জেলায় 2টি দেশের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি। বাংলাদেশের প্রথম ইপিজেড কোন জেলায় প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। খুব গুরুত্বপূর্ণ। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? লুব্বক। তারপরে 26 নম্বরে রয়েছে কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? সেটা হচ্ছে পনি মনসা। তারপরে 27 নম্বরে রয়েছে খরিফ শস্য বলতে কি বোঝায়? গ্রীষ্মকালীন শস্য। ঠিক আছে। 28 নম্বরে রয়েছে সিআইআরডিএপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকাতে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 30 নম্বর রয়েছে ইউএনএফসিসিসি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তারপরে 31 নম্বর রয়েছে ভুটানের মুদ্রার নাম কি? গোল্টাম। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পার্শ্ববর্তী দেশের নাম, দেশের মুদ্রার নাম আমরা যদি না জানি তাহলে তো এটা কেমন না। সর্বশেষ 32 নম্বরে কিছু অংশ দিয়েছে, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে উপকূলীয় বনায়নের গুরুত্ব কি, বা এখানে অনুচ্ছেদ একটি দিতে পারে, শর্ট করে 5 নম্বর এখানে দেয়া থাকবে। এটা থাকতেও পারে, না থাকতে পারে, এটা নিয়ে কোনো টেনশন নেই। সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে। ঠিক আছে, যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে দ্রুত আমাদের সাজেশনটি সংগ্রহ করুন, ইনশাল্লাহ আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন। আবারও বলে রাখি, প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন, 100 টাকা কিন্তু বড় কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।